রয়্যাল হাইনেস ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার্ড, ঘরোয়া থেকে দূরে, সর্বশেষ টি-20 খেলেছেন গত আসরের ফাইনালে। তবুও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো এত বড় মঞ্চের জন্য প্রস্তুত হতে তার ম্যাচ খেলতে হয় না, আলাদা প্রিপারেশনের দরকার হয় না। একটা মাঠ, একটা ব্যাট আর একটা টার্গেট হলেই হলো, চেজ হবেই। কারণ নামটা বিরাট কোহলি। ওই স্ট্রেট ড্রাইভ, ওই রিস্টের ফ্লিক এখনও বলে হি ইজ দ্য বেস্ট। ক্রিকেটের ইতিহাসে অনেক বড় বড় ব্যাটসম্যান এসেছে, অনেকেই রান করেছে পাহাড় সম, কিন্তু চেজের গল্পে কোহলির মতো করে কেউ রাজত্ব করতে পারেনি। কারণ এখানে শুধু স্কিল নয়, লাগে মানসিক শক্তি, যেখানে কোহলি সবার থেকে আলাদা। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও তার ভেতরের আগুনটা নিভে যায় না, বরং সেই আগুন আরও নিখুঁত হয়, আরও ধারালো হয়। অন্যরা যখন ম্যাচ খেলে ফর্ম খোঁজে, কোহলি তখন নিজের ভেতরেই খুঁজে নেন নিজের সেরা সংস্করণটা। টার্গেট যত বড়, কোহলি তত ভয়ঙ্কর। 200, 250 কিংবা তারও বেশি। সংখ্যাটা তার জন্য শুধু একটা চ্যালেঞ্জ, ভয় নয়। প্রতিটা বল, প্রতিটা রান, সবকিছু হিসেব করে এগোনো, চাপকে নিজের নিয়ন্ত্রণে রাখা, এই খেলাটাই তিনি সবচেয়ে ভালো জানেন। আর তাতেই পুড়ে ছারখার হয় প্রতিপক্ষ, যেমনটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। 202 রানের লক্ষ্য তাড়া করতে নামলেন, শুরুতে একটু সময় নিলেন, উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতি নখদর্পণে আনা। বাকিটা সময় বিরাট কোহলির বিরাট শো চলল। এক প্রান্ত নিজের করে রাখলেন, অপর পাশে বাকিরা তাণ্ডব চালালো, সাজঘরে ফিরল। তবে কোহলি নামক ক্যালকুলেটর অবিচল রইল একই ধারায়, প্রতিটা হিসাব একেবারে নিখুঁত বানিয়ে ছুটতে থাকলো জয়ের প্রান্তে। ধীরে ধীরে গতি বাড়ল, বোলাররা কোহলির নির্মম সৌন্দর্য দেখলো, দাঁড়িয়ে থাকা জয়ের নিশান উড়ালো রাজা। 38 বলে 69 রানের হার না মানে ইনিংস, 202 রান চেঞ্জ হয়েছে অনায়াসে, 26 বল সাথে 6 উইকেট হাতে রেখে। অবশ্য এটা যে হওয়ারই ছিল, রাজা কোহলি যেখানে থাকে সেখানে যে অসম্ভব বলে কিছুই নেই। প্রত্যহ কাব্য, খেলা 71।